অর্ডার করেছিলাম কিছুদিন আগে, ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়া হয়েছিল, ঠিক আছে। সো মিক্সচারটা এখন আনবক্সিং করবো। আর মিক্সচারটা গাইস মেন ফিদার, ইকুয়ালাইজ সিস্টেম অ্যান্ড টোটাল ব্র্যান্ড যেগুলো ইকুয়ালাইজ করা আছে, এটা কিন্তু ডবল চ্যানেল আউটপুট লাইন দেবে, 6 ইনপুট অ্যান্ড অক্স লাইন আছে, ঠিক আছে। প্লাস এখানে একটা ডিসপ্লে দেখতে পাচ্ছি ছোটো করে। এই ডিসপ্লেটাই কিন্তু গাইস ব্লুটুথ অ্যান্ড ইউএসবি কানেকশান অ্যান্ড রেকর্ডিং কানেকশান করার জন্য এটা দিয়েছে, ঠিক আছে। তো সব কিছু দেখাতে চলেছি, ভিডিওটা দেখতে দাও, আশা করি ইন্টারেস্টিং হবে। সুন্দর কিন্তু ডিজাইনটা করেছে একদম কোম্পানির থেকে। এমনকি মিক্সচারটার প্রাইস কত, ঠিক আছে, মিক্সচারটার দাম কত হতে চলেছে, কত কী দিয়ে নিয়েছি, কী ফরম্যাটে লাগে, সব কিছু জানার জন্য ভিডিওটা দেখতে থাকো, আশা করি ইন্টারেস্টিং হবে। সো বন্ধুরা চলো ফার্স্টের থেকে দেখা যাক যে ফার্স্টে আমাদের এক চ্যানেলে কী কী মানে নব অ্যান্ড কী কর্ড সিস্টেম এখানে দেওয়া আছে। সো মাইক লাইনের জন্য দেখতে পাচ্ছ এখানে স্পিকন জ্যাক, বলছি হাইকেন জ্যাক অ্যান্ড কলম যে জ্যাকগুলো আমরা বলে থাকি, নর্মাল জ্যাক, দুটো কিন্তু কানেকশন করা যাবে এটাই। অ্যান্ড 48 ভোল্ট প্যান্টাম পাওয়ার কিন্তু এই সুইচটা দাবালে লাইট জ্বলবে, তার তখন ওই মাইক্রোফোনটা কানেকশন করা সম্ভব, ঠিক আছে। সো তার নিচে দেখতে পাচ্ছ আমাদের এখানে খুব সুন্দর ডিজাইন দিয়ে কিন্তু গেন ভলিউম, ঠিক আছে, এটা কিন্তু গেন ভলিউমের কাজ করবে, ঠিক আছে। আর এটা প্যান লেফট রাইট ভাগ করার জন্য সবাই জানো আশা করি। এখানে তার সাথে থাকছে একটা হাই ফ্রিকোয়েন্সি +15 অবধি যাবে। সো তার নিচে আছে মিড ফ্রিকোয়েন্সি, এটাও কিন্তু প্লাস, সব কটা +15 অ্যান্ড প্লাস মানে -15, ঠিক আছে, বেশি ডিপ হবে না। সো যেখানে অক্স লাইন দেখতে পাচ্ছ, একটা অক্সের জন্য কিন্তু একটা ভলিউম দিয়ে রেখেছি এখানে। সো তারপরে দেখতে পাচ্ছ ইফেক্টসের জন্য একটা পিক লাইট শো করবে যে কোন চ্যানেলটা কতটা আরএমএস পাওয়ার বার করছে। তার নিচে মিউট সুইচ, ঠিক আছে, মিউট করতে চাও মিউট করে দাও। আর এখান থেকে খুব সুন্দর কিন্তু একটা মানে ফিদার যেটা বলতে পারো 10 dB পর্যন্ত যাবে। এটা কিন্তু -0-তে রাখায় বেস্ট হয় আমার মতে, কিন্তু যে যখন যেরকম লাগে আর কি, সেটা বলা বিষয় না। সো এখানে দেখতে পাচ্ছ 10 dB পর্যন্ত আর কি বাড়ানো যাবে, ঠিক আছে। সো প্রতিটা এই সিস্টেম কিন্তু 6টা চ্যানেল পর্যন্ত আছে, মানে এই 6টা চ্যানেল কিন্তু সেম প্রসেসে কাজ হচ্ছে। সো এইবার দেখে নিই আমার এই জায়গায় যে ভলিউমগুলো অ্যান্ড এই ফিদারগুলোর কিছু কী ব্যাপার, ঠিক আছে। ফার্স্টে দেখে নাও এখানে আউটপুট করার জন্য অ্যাম্পলিফায়ার থেকে এখানে দুটো হাইকেন জ্যাক যেটা আমরা বলে থাকি, এক্সএলআর জ্যাক, অ্যান্ড এখানে নর্মাল জ্যাকও কিন্তু লেফট এল আর দুটো আউট দিয়ে রেখেছে। অ্যান্ড অক্স আউটের যেটা মেন অ্যাম্পলিফায়ারে যায় সেটা কিন্তু এই অক্স আউট নর্মাল জ্যাক। হেডফোন ইউজ করার জন্য একটা কিন্তু হেডফোন বাটন দিয়ে মানে নর্মাল জ্যাক ইউজ করেছে। তার নিচে দেখতে পাচ্ছ ইউএসবি কানেকশন, কর্ড কানেকশন সব কিছু এখান থেকে একটা করা যায়, 4 কেবল কর্ড যেটা বলি আমরা। সো এখান থেকে মুড চেঞ্জ করতে পারো, ব্লুটুথ কানেকশান অ্যান্ড সব রকম মোটামুটি করা যাবে। 3-4 রকম অপশান থাকে, ভলিউম বাড়ানো কমানো এইসব তো সবাই জেনে থাকো আশা করি। সো যেগুলো জন্য না জেনে থাকি সেইগুলোই বলে থাকি আজকে। এখানে 80 হর্টজ, 160 হর্টজ অ্যান্ড 430, মানে এটা কিন্তু মিড ফ্রিকোয়েন্সির দিকে চলে যাচ্ছে। এখানে ডুয়েল, একটা সাব, একটা বেজের জন্য আমাদের ইকুয়ালাইজ সিস্টেমে কিন্তু -12 থেকে +12 পর্যন্ত বাড়ানোর অপশান দিয়ে রেখেছে, ঠিক আছে। সো এখানে 10K হর্টজ, মতলব এই যে পুরো হাই না, মানে লোয়েস্ট হাইটা যেটা আছে সেটা কিন্তু এখান থেকে কমানো যাবে। অ্যান্ড মিড ফ্রিকোয়েন্সির জন্য 2টো টোন, 3টে মিড, 2টো বেস, ঠিক আছে। সো এটা সাব বেস বলা হয় আর একটা নর্মাল বেস, আশা করে বুঝতে পারছো। এবার আমাদের পাওয়ার লাইটটা কিন্তু এই জ্বলবে, ঠিক আছে, মানে ইলেকট্রিক চার্জার লাইনটা যখন কানেকশন করবো আমরা তখন কিন্তু গাইস পাওয়ার লাইটটা জ্বলে উঠবে। তার নিচে আছে গাইস পিক লাইট 0, -6, -10, -16। সো এটা কিন্তু একটা লেভেল লাইট, যে কতটা আমার মিক্সার থেকে প্রেশার বার হচ্ছে সেটা দেখার জন্য। এবার তার নিচে আছে গাইস MP3, মানে এই ইউএসবিটার টোটাল কানেকশন কিন্তু এই জায়গার থেকে হবে, ঠিক আছে। এবার ফোনসের কাজ, হেডফোনটা এখান থেকে এখানে কানেকশন করার জন্য এ দেখো খুব সুন্দর কিন্তু এই ভলিউম দিয়ে গেছে হেডফোন লাইন বাড়ানোর জন্য। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ মাস্টার ফিদার দুটো, এটাও কিন্তু -10 পর্যন্ত, মানে 10 অবধি বাড়ানো যায় আর কি। সরি এটা +10 হবে, -10 ওটা দেওয়া ভুল, +10 হবে। আর -10 তো গাইস এটা থাকে। সো যাই হোক, দুটো খুব সুন্দর ডিজাইনের কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ফিদার দিয়ে রেখেছে, ঠিক আছে। সো মিক্সচার আশা করি সব কিছু বোঝানো গেছে। এবার যদি বলে থাকো ইফেক্টস কত রকমের এখানে পাওয়া যেতে পারে, ঠিক আছে। আর এই লাইনটা তো বলাই হয়নি, এই লাইনটা বলে দেয় ইফেক্টস ইঞ্জিন, মানে এখানে এটা ইফেক্টস ইঞ্জিন লেখা যেটা, সেটা এখান থেকে হবে আর কি চেঞ্জ করার জন্য আর কি। প্রোগ্রামার রিপিট কতবার তুমি যেতে যাবে ইকো, আর এটা প্রোগ্রামার, মানে এটা থেকে ইফেক্ট চেঞ্জ করা যাবে। আমি কত নম্বর ইফেক্ট ইউজ করতে চাই সেটা কিন্তু ডিসপ্লে শো করবে। আর এখানে ইফেক্টস টু আক্স,
মানে অক্স লাইন মানে মনিটর লাইন যদি কেউ অক্স দিয়ে চালাও বা কোনো রকম অক্স লাইনে যদি কোনো কানেকশান থাকে সেটা কিন্তু মাস্টার ইফেক্টস এটা, মানে এই ইফেক্টস না দেওয়ার পরে কিন্তু অক্স লাইনে ইফেক্টস যাবে না, ঠিক আছে। মানে এই সুইচটা বাড়াতে হবে ভলিউমটা, তারপরে কিন্তু অক্স ভলিউমে আমার ইফেক্ট যাবে না, তো যাবে না। এবার ইফেক্টস কাট মানে এটা ইফেক্টস তুমি কতটা দিতে চাও, যে হাই লেভেলের কম লেভেলের যেরকম করতে চাও তার জন্য ইফেক্টস কাট একটা -10 পর্যন্ত দিয়ে রেখেছে, ঠিক আছে। সো এখান থেকেও তোমরা কন্ট্রোল করতে পারবা। আশা করি যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাতে কেউ ভুলবা না, নেক্সট টাইম আবার একটা কিছু হবে। সো এবার জেনে নিয়ে এতে কত রকমের ইফেক্টস আছে। 16 ডিএসপি এখানে কিন্তু মিক্সার থেকে কোম্পানি ব্র্যান্ড করে লিখে দিয়েছে। সো এখানে রুম রিভার্ব যাই হোক এরকম 4টে রিভার্ব আছে। 5 নম্বর থেকে এগুলো কী হয় আমি সঠিক জানি না, ঠিক আছে। কমেন্ট করে জানাবে যদি কেউ জেনে থাকো, লেখা তো বুঝতে পারছো আশা করি। দেখো গাইস সব দেখে নাও, আশা করি বুঝতে পারবা। এগুলো জেনে থাকি গাইস, এগুলো DD3 আমরা দেখেছিলাম 200 mAh 500 mAh 800। ভয়েস চেঞ্জার একটা আছে, ফ্লেঙ্গার ক্রস যে গাইস এরকম অনেক রকম অপশান এখানে কিন্তু দিয়ে রেখেছে, ঠিক আছে। তো সব কটা বলা সম্ভব হচ্ছে না, বাট মিক্সারটা কিন্তু আমি নিজেও বাড়ি একবার চেক করেছিলাম, সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর দিয়েছে। সো সাউন্ড কোয়ালিটি আবার একটা তোমাদের সামনে নিয়ে আসবো, সমস্যা নেই। সাউন্ড কীরকম কী পারফরমেন্স করছে, ঠিক আছে। আর মিক্সারটা ফ্রন্টে কী আছে সেটা একটু দেখিয়ে দেয় তোমাদেরকে। এখানে দেখতে পাচ্ছ গাইস একটা পাওয়ার অন অফ করার জন্য সুইচ দিয়ে রেখেছে, আর এখানে আমাদের যে চার্জার থেকে যে কানেকশানটা করতে হবে সেটার জন্য। আর এখানে কিছু কিছু ওয়ার্নিং দিয়ে রেখেছে যে সবগুলো করা অ্যাকচুয়ালি প্রবলেম হতে পারে। নম্বরটা এখানে দেওয়া নেই। ডিজাইনটা কিন্তু আমার কাছে খুব সেরা লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবে যে কীরকম ডিজাইনটা তোমাদের কাছে লেগেছে, ঠিক আছে। সো মিক্সচারটা একটা রিভিউ দিয়েছি, যখন সাউন্ড টেস্টিংও দিতে হবে সেটা নেক্সট ভিডিওয়ে পেয়ে যাওয়া, সাউন্ড টেস্টিং অ্যান্ড ইফেক্ট টেস্টিং। সো আজকের জন্য এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে কেউ জানাতে ভুলবে না। আর এই ইফেক্টসে মানে এই মিক্সচারটার প্রাইস ছিল আমাদের মাত্র 7,000 টাকা, ফ্লিপকার্ট থেকে নিয়েছি। আর এমনি যদি দোকানে 200-500 টাকার ডিফারেন্স হতেই পারে, কোনো ওটা নিয়ে কোনো ম্যাটার না, কিন্তু নর্মালি 6,500-7,000 মধ্যে পেয়ে যাওয়া মিক্সারটা বাজারে অ্যাভেলেবেল আছে। আর মিক্সারটা কোম্পানির নাম যদি বলা হয় গাইস KX ছিল, আমার যেহেতু দেখছিলাম ফ্লিপকার্টে KX ছিল, কিন্তু এর যে মানে কি বলবো যে কোম্পানির নামটা আমি এখনও ঠিকভাবে খুঁজেই পাইনি বললে চলে, এরকম একটা অবস্থা। বাট এখানে একটা দেখছিলাম প্রফেশনাল মিক্সার লেখাও আছে। আর ওইখানে দেখতে পাচ্ছ টাইগার দিয়ে লুকিং MX06, এটা কিসের জন্য দেওয়া আশা করে আমি বুঝতে পারছি না। বাট আমি ফ্লিপকার্টে চেক করছিলাম, ওই নামটা আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনশট করে একটা, যে এইটা এই পসিবল ছিল। আর অ্যাকচুয়ালি মিক্সারটা আমার কেনার উদ্দেশ্য ছিল গাইস আমাদের ছোটোখাটো প্রোগ্রামের জন্য, সবসময় বড়ো মিক্সার নিয়ে যাওয়া সম্ভব না। আর আমাদের ছোটো মিক্সার আছে একটা, কিন্তু ওটা আমার ঠিক সেই পছন্দ হয় না, কারণ SM6 স্ট্যান্ডার্ড যেটা সেটাও আমার ঠিক পছন্দ হয় না। প্লাস পিয়ানোর একটা ছিল সেটাও পছন্দ হচ্ছে, কারণ ভয়েস প্রসেসরটা খুব ভালো না। আর এই মিক্সারটা যদি নিয়ে থাকো ভয়েস প্রসেসরের দিক থেকে কিন্তু খুব সুন্দর মিক্সার একটা, ঠিক আছে। সো অনেক বকে ফেললাম গাইস, অনেক টাইম চলে গেল। অনেক টাইমের মধ্যে যদি কিছু বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভিডিও ভালো লাগে তো একটা লাইক একটা শেয়ার তো করতে হবে গাইস। সো নেক্সট ভিডিও দেখা হচ্ছে আবার, নেক্সট ভিডিও সাউন্ড টেস্টিংয়ের সাথে ইফেক্ট টেস্টিংও চলে আসবে। ওই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে রাখো।